তো আজকের ভিডিওতে আমি বুলিশ এনগালফিং স্টক কিভাবে আমরা স্ক্রিনার থেকে অর্থাৎ চার্টিং থেকে খুঁজে বের করব তার একটা কোডিং দেখাবো। তো আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। আমরা এইখানে কোনো ডাউন ট্রেন্ডে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পরপর রেড ক্যান্ডেল আসছে, রেড ক্যান্ডেল আসছে এবং এখানেও রেড ক্যান্ডেল এলো। হাই ওপেন, লো ক্লোজ। বুলিশ এঙ্গলফিং কথাটার মানে বুঝতে হবে। এঙ্গালফ মানে হচ্ছে কি, গ্রাস করা। যেমন আমরা বলি না চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ। তো চাঁদ সূর্যকে গ্রাস করছে কি সূর্য চাঁদকে গ্রাস করছে। তো এখানে হচ্ছে বুলিশ এঙ্গলফিং। বুলিশ মানে গ্রিন ক্যান্ডেল কোন বেয়ারিশ ক্যান্ডেলকে এনগালফ করবে। তাহলে আমার এইখানে ক্রাইটেরিয়া হতে হবে এই নিচে হচ্ছে গ্রিন ক্যান্ডেলটা ওপেন হবে এবং ওই ক্লোজের উপরে, অর্থাৎ এখানে বডিটাকে এনগালফ করবে। রেড ক্যান্ডেলের বডিটাকে দেখুন এনগালফ করেছে, রাইট? তো এইখানে তাহলে গ্রিন ক্যান্ডেলটাকে ওপেন হতে হবে কোথায়? গ্যাপ ডাউনে ওপেন হতে হবে, মানে আগের দিন। এটা যদি ডে 1 হয় তাহলে এটা হচ্ছে ডে 2, 2 নম্বর দিন। যদি আমি এটাকে ডেলি টাইম ফ্রেমে দেখি তাহলে ডে 1, ডে 2। তো ডে 1 এর যে বডিটা অর্থাৎ বেয়ারিশ ক্যান্ডেল, সেই বডিটার গ্যাপ ডাউনে ওপেন হতে হবে ডে 2 তে, অর্থাৎ গ্রিন ক্যান্ডেল। এবং ওই রেড ক্যান্ডেলটা প্রিভিয়াস ডে ক্যান্ডেলটারই ওপেনের ওপরে গিয়ে ক্লোজ হতে হবে, অর্থাৎ বডিটাকে পুরো কভার করে নিল। CHART চার্টিং স্ক্যানার বা স্ক্রিনার আসছে, এটাকে ফার্স্ট ওপেন করে নেব। তো এখানে আসার পরে দেখতে পাবেন এখানে যে ক্রিয়েট স্ক্যান, স্ক্রিনার্স এর নিচে আমরা পাচ্ছি ক্রিয়েট স্ক্যান। তো এইখানে আমি একটুখানি জাস্ট একটু ড্র করে দিই, তাহলে আরো বেটার আমরা বুঝতে পারবো। তাহলে আমরা চাইছি কি, প্রথম দিনে আমরা রেড ক্যান্ডেল চাইছি, অর্থাৎ এটা আমাদের কাছে মন্ডে, এটা হচ্ছে মন্ডে ধরে নিই, এটা হচ্ছে টুইসডে, আর ওয়েনেসডে তে আমরা ট্রেডটাকে নেব। তাহলে আমরা একটা রেড ক্যান্ডেল বানাবো। আচ্ছা, রেড ক্যান্ডেল আমি এখানে লিখতে পারি ওপেন গ্রেটার দেন ক্লোজ করতে পারি, তাহলে রেড ক্যান্ডেল হতে পারে, বা ক্লোজ লেস দেন ওপেন করতে পারি। অর্থাৎ রেড ক্যান্ডেল মানে 1 নম্বর ক্যান্ডেলটার দিকে ফোকাস রাখুন। ওপেন গ্রেটার দেন ক্লোজ করতে পারি, তাহলে আমি ফার্স্ট এখানে প্লাস চিহ্নেতে যাব বাদিকে। তাহলে আমি এখানে ওপেন লিখবো, ওপেন গ্রেটার দেন ক্লোজ করে দিলাম, বসে গেল। কিন্তু আমি দেখছি হচ্ছে টুইসডে, কিন্তু মন্ডেটা হচ্ছে আমার প্রিভিয়াস ডে। তাহলে আমি এই ডেলি যে লেখাটা আছে, এই ডেলিটার উপরে ক্লিক করে 1 ডে এগো করে দেবো, দুটোকে 1 ডে এগো করে দিলাম। তাহলে আমার এখানে একটা রেড ক্যান্ডেল হয়ে গেল। তার মানে একটা ফার্স্ট যে মন্ডে ক্যান্ডেলটা ছিল রেড ক্যান্ডেল, সেটারই এগেনস্টে আমার একটা কোডিং হয়ে গেল। এইবার আমাকে লিখতে হবে কি, যে বুলিশ ক্যান্ডেল করতে হবে পরের দিনে, অর্থাৎ এটার ওপেনটা হয়েছে গ্যাপ ডাউন ওপেন হয়েছে। তাহলে আমি লিখতে পারি যে ওপেন, ফার্স্টে আমাকে দিতে হবে গ্রিন ক্যান্ডেলের ওপেন, ওপেন লেস দেন, লেস দেন ক্লোজ। আচ্ছা, এটাকে দিলাম কি ওপেন লেস দেন ক্লোজ। অর্থাৎ এটা যদি 90 টাকা হয়, আর এটা যদি 90 টাকা হয়, সরি এটা 90 টাকা হয়, আর এটা যদি 100 রুপিস হয়, তাহলে 90-এর নিচে ধরে রাখুন 85-এ ওপেন হয়েছে এটা। তাহলে লেস দেন মানে 5 টাকা গ্যাপ ডাউনে ওপেন হয়েছে। তো এখানে আমি লিখছি কি, এবার আমার কাছে ওপেন হচ্ছে ডেলি ক্যান্ডেল, অর্থাৎ লেটেস্ট ক্যান্ডেল বলতে পারছি টুইসডে। তো ওপেন লেস দেন, ডেলি ক্লোজ না করে এখানে করবো 1 ডে এগো ক্লোজ, মানে কার রেসপেক্টে বলছি ক্লোজটা? প্রিভিয়াস ডে ক্যান্ডেলের রেসপেক্টে বলছি, রাইট? এইবার আমি এখানে ক্লোজ করব। এইবার আমাকে তো আমি ওপেনটা দিয়ে দিলাম, তো ওপেনটা দেওয়ার পরে আমাকে ক্লোজে আসতে হবে। তাহলে প্রিভিয়াস ডে, এই যে ক্লোজটা আমি দেব, ডেলি ক্লোজ প্রিভিয়াস ডে ওপেন গ্রেটার দেন প্রিভিয়াস ডে ওপেন। তাহলে আমি এখানে লিখলাম কি, ডেলি লিখবো, ক্লোজ লিখবো ফার্স্ট, ক্লোজ। তো এগুলো ডাইরেক্টলি চলে আসবে। গ্রেটার দেন লিখবো, ওপেন করে দেবো, কার না 1 ডে এগো ওপেন করে দেবো, 1 ডে এগো ওপেন হয়ে গেল। দেখুন ইজিলি মেথডে
আমরা কিন্তু বুলিশ এঙ্গেলফিং পেয়ে গেলাম। এইবার আমরা মনে হচ্ছে যে আমরা একটু 100 টাকার উপরে স্টক গুলোকে চাইছি, তাহলে ডেইলি ক্লোজ গ্রেটার দেন লিখবো। নিউমেরিক্যাল কোনো ডিজিট যদি দিই আমি, তাহলে এখানে উপরে নাম্বার লেখা আছে, দেখুন নাম্বারে সিলেক্ট করব। আর এখানে 20 ইন বিল্ড আসে, এটাকে আমরা ব্যাকস্পেস করে 100 করে দেবো। আর আমরা চাইছি ভলিউম মিনিমাম 5 লাখের ওপরে থাকতে হবে। তো ভলিউমটা আমরা দিয়ে দিলাম, এখানে গ্রেটার দেন দিয়ে দিচ্ছি, গ্রেটার দেন নাম্বার দিয়ে দিলাম, নাম্বারে এখানে আমরা 5 লাখ করে দিচ্ছি, 5 লিখে 2 3 4 5, আমরা 5 লাখ করে দিলাম, ব্যাস আমাদের বুলিশ এঙ্গেলফিং রেডি হয়ে গেল। আরেকবার আমি রিভাইজ করে দিচ্ছি, দেখুন ফার্স্ট যে কোডিংটা করা হয়েছে এটার জন্য আমার রেড ক্যান্ডেলটা কভার হয়ে গেছে। তার মানে এইবার আমাকে সেকেন্ড ক্যান্ডেলটার ওপেন দিয়েছি আমি কার রেসপেক্টে, রেড ক্যান্ডেলের রেসপেক্টে। তাহলে ডেলি ওপেন লেস দেন মানে গ্যাপ ডাউন মানে লেস দেন নিচে, ওয়ান ডে এগো ক্লোজ, রেড ক্যান্ডেলের ক্লোজটা নিচে হয়। আর আমি এখানে দিলাম। এবার পরেরটা আমি বলছি যে ক্লোজটা কোথায় হবে, ডেলি ক্লোজ গ্রেটার দেন ওয়ান ডে এগো ওপেন, এটাকে আমি এখানে দিলাম। তাহলে এই তিনটে কোডিং এর দিয়ে আমার কিন্তু একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রেডি হলো। আর এটা যেগুলো দিয়েছি আমি এক্সট্রা, যে 100 টাকার উপরে, আপনারা চাইলে 50 টাকাও লিখতে পারেন, 50 টাকার উপরে। তো 100 টাকার উপরে যে স্টক গুলো চলছে সেগুলোই শুধুমাত্র দেখাবে, 100-র নিচে দেখাবে না। আর যেসব স্টকে 5 লাখ ভলিউম চলছে বায়ার সেলার মিলে, সেই সব স্টক গুলোতেই দেখাবে। তো এবার আমি এই সিস্টেমটাকে এটাকে রান করব একবার। তো আমি এই সিস্টেমটাকে পুরো কি করব, রান করে দেখি। চলুন এখানে রান করে নিলাম। রান করার পরে নিচে আমি চলে এলাম, দেখুন এখানে চলে এসছে। তো এই কোডিংটাকে আমি কি করলাম, এখানে সেভ করব, প্রথমে রান স্ক্যানের পাশে সেভ স্ক্যান, সেভ স্ক্যানে আমি লিখে নিলাম হচ্ছে বুলিশ এঙ্গলফিং দিয়ে দিলাম। হুম, বুলিশ এঙ্গলফিং আমি এখানে 3 দিয়ে দিলাম। তো আমি সাবমিট করে দিলাম এখানে। তাহলে সাবমিট করে দিয়ে আমার কাছে চলে এসছে। তো আমি এখানে স্ক্যানে চলে যাব। দেখুন স্ক্যানে যখন আমরা স্ক্যানার বানাবো ক্রিয়েট স্ক্যান, যখন আমরা দেখবো ড্যাশবোর্ডের নিচে স্ক্যানে চলে যাব। দেখুন ফার্স্টে আজকের ডেট দিয়ে 27শে ডিসেম্বর আমি এটাকে সেভ করলাম, বুলিশ এঙ্গলফিং 3 নম্বর। এবার দেখুন এইখানে নিচে অনেকগুলো স্টক চলে এসছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে যদি আপনি দেখুন এই লাইনটাকে জাস্ট ফলো করবেন আপনারা, দেখুন ক্যাশ সেগমেন্ট বলে লেখা আছে। তাহলে আমি যদি এখানে ক্যাশ সেগমেন্টের জায়গায় যাই, ফিউচার স্টক যেগুলোর মধ্যে ফিউচার আছে সেগুলো আমি যদি শো করি, রান স্ক্যান করব, অনলি ফর ফিউচার স্টক চলে এসছে। আমি যদি নিফটি 500, নিফটি 200, নিফটি 50 স্টক দেখি, তাহলে এগুলোও কিন্তু দেখা নিফটি 50 স্টক কিছু আসেনি, ফরমেশন হয়নি। নিফটি 500 এর স্টকে দেখুন এইগুলো এসছে নিফটি 500 এর মধ্যে। তো এটাকে না আমরা ক্যাশেই রাখবো, ক্যাশ সেগমেন্টে রাখি, ওভারঅল আমরা দেখতে পাবো। এবার দেখুন ভলিউম আপনার 5 লাখের ওপরে আছে, কোনো টেনশন নেই, ভলিউম যা দেখাবে এখানে সব 5 লাখের ওপরে। প্রাইস রয়েছে আপনাদের পছন্দ মতো নেবে, চেঞ্জ ইন পার্সেন্টেজ, এই চেঞ্জ ইন পার্সেন্টেজ মানে বোঝাচ্ছে কতটা বেড়েছে। তো আমরা না 10 কি 12%-এর ওপরে কোনো স্টক হলে অ্যাভয়েড করবো, অলরেডি সে গ্রোথ হয়ে গেছে বা বেড়ে গেছে 1-2 দিনে, আমরা অ্যাভয়েড করবো এটাকে, এই এই স্টক গুলোকে আমরা ইগনোর করব। আর যদি আমরা দেখি 2 থেকে 3%-এর মধ্যে যেগুলো বেড়েছে সেগুলোতে আমরা আমাদের ওয়াচ লিস্টে বা আমরা ফোকাস করব এখানে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট করে জানাবেন যে আর কিসের উপরে আপনারা ভিডিও চাইছেন, সেটাও আমি নিয়ে আসবো।